আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমি আজকে দেখাবো কিভাবে গুগল ম্যাপের মধ্যে আপনার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং নিজ বাড়ি কিভাবে গুগল ম্যাপের মধ্যে অ্যাড করবেন। গুগল ম্যাপের মধ্যে যদি আপনার নিজ বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান অ্যাড করে রাখেন তাহলে যে কাউকে কিন্তু লোকেশন দিতে পারবেন এবং খুব সহজভাবে কিন্তু সেই লোকেশন অনুযায়ী আপনার ব্যবসা প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান এবং নিজ বাড়িতে খুব সহজভাবেই গুগল ম্যাপের মাধ্যমে চলে আসতে পারবে। তো আপনি কিভাবে গুগল ম্যাপের মধ্যে আপনার নিজ বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান অ্যাড করবেন সেটা আজকের ভিডিওতে খুব সুন্দরভাবে এবং সহজভাবে দেখায় দিব। আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আপনারা আপনাদের মোবাইলের লোকেশনটা অন করে রাখবেন। আমার লোকেশনটা অন করা আছে, তো আপনারা আপনাদের মোবাইলের লোকেশনটা অবশ্যই অন করে রাখবেন। তারপরে আপনার মোবাইলে চলে যাবেন, মোবাইলে যেই গুগল ম্যাপ অ্যাপসটা আছে সেটাতে চলে যাবেন। যদি এই অ্যাপসটা আপনার মোবাইলে না থাকে তাহলে প্লে স্টোর থেকে এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তারপর এই অ্যাপসটাতে চলে যাবেন। ম্যাপে আসার পরে আপনি যে জায়গাটা কিংবা যে প্রতিষ্ঠানটা আপনি গুগল ম্যাপে অ্যাড করবেন সেই প্রতিষ্ঠানে কিংবা সেই জায়গাতে, নির্দিষ্ট জায়গাতে যদি দাঁড়িয়ে থাকেন তাহলে আপনার যেই গোল চিহ্নটা দেখতেছেন এই চিহ্নটাতে জাস্ট একটা ক্লিক করবেন, তাহলে আপনার ওই নির্দিষ্ট জায়গাটা মার্ক হয়ে যাবে বা সিলেক্ট হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু আমার এখানে যে নির্দিষ্ট জায়গাটা ছিল সেই জায়গাটা সিলেক্ট হয়ে গেছে এবং সেই জায়গাতে চলে আসছে। তো আপনি আপনার যেই জায়গাতে দাঁড়িয়ে থাকবেন বা যেই জায়গাটা অ্যাড করবেন সেখানে যদি দাঁড়িয়ে থাকেন তাহলে জাস্ট এখানে ক্লিক করা মাত্র কিন্তু ওই জায়গাটা সিলেক্ট হয়ে যাবে। তো এই জায়গাটা সিলেক্ট হওয়ার পরে আপনি চলে যাবেন কন্ট্রিবিউট এই অপশনটাতে চলে যাবেন। তারপরে এখানে আসার পরে দেখুন অ্যাড প্লেস এই অপশনটাতে চলে যাবেন। তারপরে দেখুন এখানে প্লেস নেম, আপনার যেইটা আপনার শিক্ষা প্রতিষ্ঠান যদি হয় শিক্ষা প্রতিষ্ঠানের নাম, আপনার যদি ব্যবসা প্রতিষ্ঠান হয় ব্যবসা প্রতিষ্ঠানের নাম, আপনার যদি নিজ বাড়ি হয় সেই বাড়ির নামটা এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে দেখুন ক্যাটাগরি, আপনি অবশ্যই এখান থেকে একটা যে কোনো ক্যাটাগরি দিয়ে দিতে হবে। আর যেই ক্যাটাগরির মধ্যে আপনার পরে যদি আপনার শপিং থাকে তাহলে শপিং, এখানে দেখুন শপিং দেওয়া আছে। তারপরে এখানে সার্ভিস দেওয়া আছে, হোটেল লোডিং দেওয়া আছে। তারপরে দেখুন এখানে এডুকেশন, আপনার যদি শিক্ষা প্রতিষ্ঠান থাকে তাহলে এখানে শিক্ষা প্রতিষ্ঠান অবশ্যই ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। যে কোনো যেই ক্যাটাগরি থাকবে সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে চলে যাবেন অ্যাড্রেস। তারপরে আপনার যেই অ্যাড্রেসটা আছে, আপনার যে প্রতিষ্ঠানের যে একটা অ্যাড্রেস আছে, আপনার এলাকার যেই নামটা আছে সেই এলাকার নামটা বা সেই লোকেশনের নামটা এখানে অবশ্যই দিয়ে দিবেন। তারপরে আপনি যদি এখানে দেখুন এডিট ম্যাপ লোকেশন, আপনি প্রথমে যে জায়গাতে দাঁড়িয়েছিলেন নির্দিষ্ট জায়গা, ওই জায়গাটায় যদি অ্যাড করতে চান তাহলে এখান থেকে এডিট ম্যাপ লোকেশনে যেতে হবে না। আর যদি আপনি চান যে আপনার বাসায় বসে আপনার প্রতিষ্ঠানটা একটু দূরে আছে কিংবা রাস্তার ওপারে আছে কিংবা এক এলাকা ছেড়ে অন্য এলাকাতে আছে কিংবা বাজারে আছে, তাহলে আপনি এখান থেকে এডিট ম্যাপে যাবেন। এডিট ম্যাপে গিয়ে দেখেন এই যে সবুজ চিহ্নটা দেখতেছেন, লাল সবুজ কালো, এই চিহ্নটা আপনার প্রতিষ্ঠানে যেখানে আছে সেখানে জাস্ট এভাবে নিয়ে মুভ করে কিন্তু আপনি সেই প্রতিষ্ঠানের এখানে রেখে দিবেন। তারপরে এখান থেকে ওকে দিয়ে দিবেন। আর যদি আপনি ওই নির্দিষ্ট জায়গাটায় অ্যাড করতে চান যেখানে দাঁড়িয়ে আছেন ওইখানে থেকে যদি আপনি গুগল ম্যাপে অ্যাড করতে চান তাহলে আপনার এডিট লোকেশনে যেতে হবে না। তারপরে আপনি এখানে লোকেশনের নামটা দিয়ে দিবেন। তারপরে অ্যাড মোর ডিটেলস এটাতে যাবেন। তারপরে দেখুন এখানে আওয়ার দেওয়া আছে, আপনার প্রতিষ্ঠানটা সপ্তাহে কতদিন খোলা থাকে কিংবা কবে অফডে থাকে, ক্লোজ থাকবে কবে। আপনার ব্যবসা প্রতিষ্ঠান হতে পারে, শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে। যদি শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যবসা প্রতিষ্ঠান এটার ক্ষেত্রে আপনি এখান থেকে অবশ্যই আপনি এটা সিলেক্ট করে দিবেন। দেখুন এখানে ক্লোজ দেওয়া আছে সবগুলো, আপনি এখান থেকে আপনার যদি চান যে শুধু নির্দিষ্ট একদিন ক্লোজ থাকবে তাহলে এখান থেকে নির্দিষ্ট একদিন ক্লোজটা এখান থেকে ওপেন দিয়ে দেবেন বা আপনি 24 ঘন্টা ওপেন দিয়ে রাখতে পারবেন। তারপরে এখান থেকে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবেন।
আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিয়ে রাখবেন এখানে। তারপরে দেখুন ওপেনিং ডেট, অ্যাবাউটের জায়গায় ওপেনিং ডেট। তো আপনার ব্যবসা প্রতিষ্ঠান কিংবা শিক্ষা প্রতিষ্ঠান কবে ওপেন করছেন বা কবে স্টার্ট করছেন এখান থেকে কিন্তু সেই তারিখটা কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে দিতে পারবেন। আপনার বাড়িটা কবে তৈরি করছেন এখান থেকে কিন্তু তারিখটা দিয়ে দিতে পারবেন এবং স্পেসিফিক ডেটটাও দিয়ে দিতে পারেন, কোন দিনে বাড়িটা তৈরি করছেন এবং কোন দিনে আপনার শিক্ষা প্রতিষ্ঠানটা রানিং করছেন বা ব্যবসা প্রতিষ্ঠানটা রানিং করছেন, এখান থেকে খুব সুন্দরভাবে দিয়ে দিতে পারবেন। আর যদি চান যে আপনি জানেন না যে আপনার বাড়িটা কবে তৈরি করা হয়েছে কিংবা আপনার শিক্ষা প্রতিষ্ঠান কবে তৈরি করা হয়েছে কিংবা ব্যবসা প্রতিষ্ঠান কবে তৈরি করা হয়েছে, তাহলে আই ডোন্ট নো দিয়ে দিবেন, তারপরে নিচে সেভ দিয়ে দিবেন। তারপরে এখান থেকে আপনার ব্যবসা প্রতিষ্ঠান কিংবা শিক্ষা প্রতিষ্ঠান কিংবা নিজ বাড়ি কিংবা যেই স্থান আপনি অ্যাড করতে চাচ্ছেন ওই স্থানের নির্দিষ্ট লোকেশনের একটা ছবি, কয়েকটা ছবি এখানে অবশ্যই অ্যাড করে দিবেন, তাহলে আপনার আরও সুবিধা হবে এবং গুগল ম্যাপের মাধ্যমে কিন্তু ওই লোকেশনের ওই ছবিগুলাই কিন্তু দেখাবে। তারপরে আপনি এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। সাবমিট করার পরে আপনার 24 ঘন্টা কিংবা 48 ঘন্টার মধ্যে আপনার লোকেশনটা অ্যাড হয়ে যাবে। যদি অ্যাড হয়ে যায় তাহলে আপনাকে মেল দিয়ে জানিয়ে দেওয়া হবে যে আপনার লোকেশনটা অ্যাড হয়ে গেছে। তো আপনারা অবশ্যই ভিডিওটা ভালোভাবে দেখবেন, আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, কমেন্ট করে জানাবেন, আমি সমাধান করে দিব। আর ভিডিওটা কেমন হলো সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।